নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায়, শ্রীমতী রাধারানীর কৃপায় আপনারা অ্যানাউন্স করেছেন গীতা পাঠ শুরু হতে যাচ্ছে। গীতা পাঠ আবিধানে করতে যদি বলেন তো টু রিড দ্য গীতা, গীতাকে পড়া। গীতা পাঠ মানে গীতা পড়া। এখন অনেকেই বলে থাকেন, কত জায়গায় যাওয়া হয় যে প্রভু এত কঠিন কঠিন কথা, গীতা পাঠের শব্দ কঠিন, সংস্কৃত অনেক বড় বড় শব্দ। এই প্রসঙ্গে ছোট্ট উদাহরণ দেওয়া যায়। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানি। তার কাছে তার এক পাঠক ভক্ত গিয়ে বলেছিল, কবিগুরু আপনি যে লিখেন, আপনি যে বলেন খুব কঠিন, একটু সহজ করে কইতে পারেন না? রবীন্দ্রনাথ কিন্তু সাধু ভাষায় লিখতেন, অনেক পরে চলতি ভাষায় এসছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিয়েছিলেন, সহজ কথা বলতে তোমরা কহজে, সহজ কথা যায় না বলা সহজে। মানে সহজ কথা বলাটাই সবচেয়ে কঠিন। তারপর আমি চেষ্টা করি সব জায়গাতেই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে সহজ করে তুলে ধরতে। এটা নির্ভর করে সময়ের উপরে, কতটুকু সময় দেবেন, সময়ের উপর নির্ভর করে। অনেকেই বলেন এই শীতের রাত্রিতে কষ্ট করে আমরা এসেছি, এত পয়সা খরচ করে উৎসবের আয়োজন করছি, গীতাতে কি এমন আছে যে গীতা পাঠ করতে হবে? কি দরকার ছিল কষ্ট করে? আমরাই তো দূর থেকে আসব, ভক্তরাই ঘরের লেপের নিচের ছেড়ে দিয়ে এখানে কষ্ট করবেন। কি আছে গীতাতে? কি দরকার আছে? এর প্রশ্ন উত্তরটি হচ্ছে এই, কেউ যদি জিজ্ঞাসা করেন যে গীতায় কি আছে, বলতে হবে গীতায় কি নেই। সব কিছু আছে, তবে কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। কেন নয়, অনাদিরাদি গোবিন্দ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে 574টি শ্লোক বলে অর্জুনকে তার কর্তব্যে এনেছিলেন। আমরা কি আধা ঘন্টা 1 ঘন্টা আনতে পারবো লাইনে? খুব সহজ না, কিন্তু তারপরে আমরা চেষ্টা করব। আমার কোনো জ্ঞান নেই, কিন্তু আমি চেষ্টা করি যে বিষয়টি, গীতাটি আমার জীবনের সাথে কি দরকার আছে, আমি কেন গীতা পাঠ করব। একটু উদাহরণ দেই। আমি বলেছি যেহেতু গীতায় কি নেই, সব কিছু আছে। জানুয়ারি মাস কাল থেকে শুরু হবে। সকলকে শুভ নববর্ষের কৃষ্ণ প্রীতি প্রণাম। শুভ নববর্ষ সকলকে জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। কাল থেকে যেহেতু নতুন বর্ষ শুরু হবে, স্কুলগুলোর নতুন বই উৎসব হবে, তাই না মা? বই দেবে না স্কুলে কালকে? কি খুব সবাই খুশি। ভালো স্কুলে ভর্তির হিড়িক পড়ে যাবে। মনে করেন হবিগঞ্জের গভর্নমেন্ট স্কুল বিকেজিসি, ভালো স্কুলে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিতে হয়, টেস্ট নেওয়া হয়। একসময় স্কুল ছিল না, টুল ছিল। টুলের আগে মনি ঋষিদের আশ্রম ছিল। তখনকার সময়ে ছেলেরা বা শিক্ষার্থীরা মনির আশ্রমে গিয়ে পড়াশোনা করত। একবার মায়েরা যারা আসবেন কোনো কথা না বলবেন, প্লিজ আপনার চুপচাপ বসে পড়বেন। আর যারা এখানে ভলান্টিয়ার্স আছেন, কৃপা করে বসার ব্যবস্থাটুকু করবেন। একবার এক মনির আশ্রমে, মন দিয়ে শুনতে হবে, তাহলে শোনার কথাটা আগে বলি, না হলে হবে না। আমাদের দেহটা একটি ঘর, একটা বাড়ি যদি হয়, এই কানটা হচ্ছে বৈঠকখানা, ড্রয়িং রুম। আগে একজনের সাথে পরিচয় হলে তাকে কোথায় বসাই? বৈঠকখানায়। তার সাথে যখন ঘনিষ্ঠতা হয় তখন তাকে ভেতরের বাড়িতে নেই। ভগবানের কথাকে শুনতে হবে, তবেই না ভগবানের সাথে আমার সম্পর্ক হবে, তবেই না তাকে হৃদ মন্দিরে ভেতরের ঘরে নিয়ে যাব। তাহলে একটা গল্প বলি।
আমাদের এখানে মাধবপুর বড় বড় দোকান আছে, সুপার মার্কেট। একবার একটি মার্কেটে একজন কাস্টমার গিয়েছে, বিশেষ করে মায়েরা শপিং করতে বেশি পছন্দ করে পূজার সময় বাবাজিদের চাইতে। একটা দোকানে গিয়ে দেখা গেল 3টা পুতুল রাখা আছে। মা খেয়াল করবেন খুব মন দিয়ে, কয়টা পুতুল বলেছি? 3টা পুতুল, একই রকম দেখতে, একই রকম ডিজাইন। একটার দাম 100 টাকা, প্রথম পুতুলটির দাম, দ্বিতীয় পুতুলটির দাম 1000 টাকা, তৃতীয় পুতুলটির দাম 1 লক্ষ টাকা। প্রথম পুতুলটির দাম কত বলেছি? হ্যাঁ, রেসপন্ড করবেন, তো বোঝা গেল আপনাদের ঘুম আসে নাই। কলির 2টা মেয়ে আছে না, এই কি করে, একটা হচ্ছে ঘুম, একটা আলস্য, আপনাকে ঠুকর দেবেই। আপনি বি কেয়ারফুল, কলি যাতে আপনার ভিতর না ঢুকতে পারে। 3টা পুতুল। তো একজন মাতাজি বা একজন কাস্টমার গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, একই রকম 3টি পুতুল, দাম ভিন্ন ভিন্ন কেন? দোকানদার বলল, নিশ্চয়ই কারণ আছে। একটা নারকেলের শলা নিয়ে আসো, নারকেলের যে চিকন শলা, ঝাড়ুর শলা, বলো যে প্রথম পুতুলটির কানে ঢোকাও। এখন দেখা গেল ওই দিকও বন্ধ, ওই দিকও বন্ধ, শলা ঢুকছে না। দাম কত? 100 টাকা। দ্বিতীয় পুতুলটিকে বলবো এইবার ঢোকাও নারকেলের শলা, দেখো 2টা কানে খোলা, এইদিকে ঢুকিয়েছে তো ওইদিকে বেরিয়েছে, দাম 1000 টাকা মাত্র। বুঝতে পারলো না কাস্টমার। তৃতীয় পুতুলটি এনে বললো এইবার ঢোকাও, একদিকে ছিদ্র আছে, একদিক বন্ধ, একদিকে নারকেলের শলা ঢুকেছে, একদিকে বেরিয়ে, তার দাম 1 লক্ষ টাকা। আমি কি ইঙ্গিতটা বোঝাতে পেরেছি? ভগবানের কথা আসলে বুঝলাম, এইদিকে ঢুকলে দিকে বেরিয়ে গেল, আপনার দাম কম হবে। আমরা সকলেই তো দামি হতে চাই, তাই না? বিশাল ব্যাপার সেবার, এই যে ইলেকশন আসছে, কত বড় নেতা হতে চাই। আকলমান কো ইশারা সে কাফি। আপনারা যদি বেশি দামি হতে চান, তাহলে এক কান খুলে এক কান বন্ধ রাখতে হবে, কিছুটা তো নিয়ে যেতে হবে। এক জায়গায় হয়েছে কিরকম, ও পাঠ হয়েছে, ও খুব ভালো হয়েছে, খুব কান্নাকাটি হয়েছে, পাঠ হয়েছে, না না অনেক হয়েছে, অনেক আনন্দ হয়েছে। কি পাঠ হয়েছে বলে সেটা তো মনে নাই, মানে খুব আনন্দ হয়েছে, কিন্তু কি হয়েছে সেটার মনে নাই। মনে রাখতে হবে, এই দেহটিকে শুদ্ধ করতে গেলে ভগবানের অমৃত কথা মনে রাখতে হবে। আমরা যে জায়গাটিতে ছিলাম, মুনির আশ্রমে তখন ছেলেরা, শিক্ষার্থীরা যেত। একবার এক মুনির আশ্রমে তিনি শিক্ষার্থীকে ভর্তি করবেন, একটু পরীক্ষা নিচ্ছেন, দেখি তো ছেলেটি কেমন, তার মেধা কেমন। গুরুজিকে প্রণাম করার সাথে সাথে মুনি প্রশ্ন করছেন, বলো তো বাবাজি, ভগবান কোথায় থাকেন? ছেলেটি বলছে, ভগবান বৃন্দাবনে আছেন। কথা সত্য হতে পারে, ঠিক মনে পত হচ্ছিল না। দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞাসা করলেন, বলো তো ভগবান কোথায় আছেন? সে বলল, গুরুজি ভগবান নবদ্বীপে আছেন। হয়তো আরেকটি ছেলেকে জিজ্ঞাসা করলেন, বলো তো ভগবান কোথায় আছে? সে বলল মায়াপুর আছেন। হয়তো 3টি হতো সত্য, কিন্তু গুরুজি ঠিক মন মতো ছাত্র হচ্ছিল না। সর্বশেষ যে ছেলেটি আসলো, একইভাবে তিনি একই প্রশ্ন করলেন, বলো তো বাবুজি ভগবান কোথায় আছেন? ছেলেটি গুরুজিকে দণ্ডবোধ করে, একেবারে সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে জোড়হাতে বলল, গুরুজি আপনি তো জানতে চেয়েছেন ভগবান কোথায় আছেন, আমি আপনার প্রশ্নের উত্তর ঠিকই দেব, যদি আপনি কৃপা করে তার আগে আমাকে একটা কথা বলে দেন। কি? আপনি জানতে চেয়েছেন ভগবান কোথায় আছেন, আপনি তার পূর্বে কৃপা করে বলুন ভগবান কোথায় নেই, তাহলে আমার উত্তরটা দিতে সোজা হয়। হরি বল। সর্বং কলমৃদং ব্রহ্ম, ভগবান তো সব জায়গায় আছেন। কাজেই যদি আপনি বলেন গীতায় কি আছে, বলতে হবে গীতায় কি নেই। আপনি কি করে সংসার চালাবেন, যদি সময় থাকে তাহলে সুখের একটা সূত্র শিখিয়ে যাব গীতা থেকে। আমরা কি করে সুখী হতে পারি সংসারে, কি করে রাজনীতি করবেন, কি করে ব্যবসা করবেন, সমস্ত প্রশ্ন উত্তর গীতায় আছে। যদি একটু সময় মন দিয়ে ওই দামি পুতুলের মতো শুনতে চান, তাহলে জীবনের উত্তর পাবেন। কিন্তু যদি ওই কম দামি পুতুলের মতো শুনতে চান, তাহলে হবে না, একটু সময় নিতে হবে। যা হোক, আমরা একটু উল্টো দিক থেকে শুরু করি। সামনে নির্বাচন কয় তারিখ আপনাদের এখানে? 5 তারিখ। এখন সকলেই বিজয়ের জন্য ব্যস্ত, সবাই চাচ্ছে জিততে। চেয়ারম্যানের চেয়ার কয়টা? একটা। প্রতিটি ওয়ার্ডে কমিশনার না কাউন্সিলর বলে, কমিশনার বলে, মেম্বার বলে। তো পৌরসভাতে আমরা কাউন্সিলর বলি। আচ্ছা, তো প্রত্যেকের জন্য ওয়ার্ডেতে একটা একটা চেয়ার, দাঁড়িয়েছেন তো একাধিক লোক। কয়জন জিতবেন? একজন। এখন সকলের তো প্রত্যাশা জিতবেন,
এইটার উত্তর গীতায় দেয়া আছে। আমরা এখান থেকে শুরু করি, যেহেতু সামনে নির্বাচন। ওই যে বললাম আমি বাস্তবমুখী কথা বলতে পছন্দ করি। গীতায় কি আছে? যুদ্ধ তো কোনো শুরু হয় নাই, নির্বাচনটা একটা যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ তখনও শুরু হয় নাই, শুরু হবে। শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়, শেষের অধ্যায়টির নাম মুখ্য যুগ বা মুখ্য যুগ। সেটার শেষের শ্লোকের নাম্বার 78 বা 700 নম্বর শ্লোক মনে করেন। আমরা গীতার উল্টো দিক থেকে, সবাই তো প্রথম দিক থেকে পড়ে, আজকের উল্টো দিক থেকে পড়লাম। উল্টো দিকের শ্লোকটা কে বলেছে? শেষের শ্লোকটি সঞ্জয় বলেছে। সঞ্জয়ের দুটো পরিচয় আছে, আমি খুব সংক্ষেপে যাব। প্রথম পরিচয় হচ্ছে তিনি অন্ধরাজা ধৃতরাষ্ট্রের রথী বা মন্ত্রী বা সচিব। দ্বিতীয় পরিচয়টি হচ্ছে তিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য। এই পরিচয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি। গুরুদেব বেদব্যাস বা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যে নামেই বলি, আমরা সংক্ষেপে ব্যাসদেব বলি। কেন বলি? তিনি যমুনার ভিতরে দ্বীপে জন্মেছেন বলে তার নাম দ্বৈপায়ন, গায়ের রং কৃষ্ণ বলে তার নাম শ্রীকৃষ্ণ। তিনি বেদকে 4টা বিভাজন করেছেন, তাই তার নাম বেদব্যাস। পুরোটা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমি ওইদিকে যাচ্ছি না। তিনি এসে অন্ধরাজাকে বলছেন, হে রাজন, তুমি কি যুদ্ধ দেখতে চাও? অন্ধরাজা ধৃতরাষ্ট্র বলছেন দুটা নাই, দেখতে চাই আবার দেখতে চাই না। কেন? তিনি পুত্র স্নেহে এতটাই অন্ধ ছিলেন। ওই দিকটায় নেড়া দাও, পিছনে এলে মুখ দেখি না। ভক্তদের মুখ না দেখলে কথা বলতে ভাল লাগে না। মায়েরা আর একটু ওই দিক নিয়ে বসেন, ওই দিকটাতে, সামনের দিকে। বেশি ভক্তদের সাথে একটা আই কন্ট্যাক্ট বলে, পেছনে না, সামনের দিকে বসতে হবে। ধৃতরাষ্ট্রকে ব্যাসদেব জিজ্ঞাসা করছেন, তুমি যুদ্ধ দেখতে চাও কিনা? ধৃতরাষ্ট্র বলছেন, দেখতে চাই আবার দেখতে চাই না। কেন? তিনি পুত্র স্নেহে অন্ধ ছিলেন। ধৃতরাষ্ট্র চেয়েছেন যেন তার ছেলেরাই জিতে। আবার ভয় ছিল যুদ্ধটি হচ্ছে ধর্মক্ষেত্রে এবং ওই পক্ষে আছেন বাসুদেব। যদি আমার ছেলেরা হেরে যায়, তাহলে আমি পিতা হয়ে কি করে পুত্রের মৃত্যু দেখব? এর দুটো নাই ছিলেন, ডাইরেক্ট দেখতে চাচ্ছে না। তিনি বলছেন ব্যাসদেবকে, ইট ইজ বেটার আপনি আমার পরিবর্তে আমার রথী বা আমার সচিবকে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, আমি দেখব তার মধ্য দিয়ে। বেদব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন। সঞ্জয় হস্তিনাপুরে বসে অনেক দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দিব্য দৃষ্টির কারণে দেখলেন এবং বললেন, টেলিকাস্ট করলেন। ওই যে বিদেশে ফুটবল ক্রিকেট খেলা ঘরে বসে দেখি, ঠিক এইরকম সঞ্জয় হস্তিনাপুরে বসা, যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্রের ময়দানে, আর গুরুদেবের কৃপায় দিব্য দৃষ্টি গুণে দেখেছে আর বলেছে ধৃতরাষ্ট্রকে। এটি হচ্ছে গীতা। আরো 2-3 জন দেখেছে, বারবারিক দেখেছে। ঘটোৎকচের ছেলে, ভীমের নাতি, ভীমের ছেলে ঘটোৎকচের ছেলে বারবারিক কাটা মাথাটা সে দেখেছে। আরো একজন দেখেছে, সে হচ্ছে হনুমান, পতাকাতে ছিল, ধ্বজাতে অর্জুনের, আর অর্জুন তো ছিলই। সকলেই গীতা প্রত্যক্ষ করেছে। তন্মধ্যে টেলিকাস্টের সাংবাদিকের দায়িত্ব ছিল সঞ্জয়ের। সে সমাজের জন্য, দেশের জন্য, বিশ্ববাসীর জন্য সেটা বিবরণ করে দিয়েছে, যেটা আমরা পেয়েছি। শেষের শ্লোকটা সঞ্জয় বলেছে। আমরা চলে আসি বর্তমান নির্বাচন যুদ্ধে। এখন সঞ্জয়কে তার রাজা অন্ধ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, সঞ্জয় তুমি তো জ্ঞানী, আচ্ছা বলো তো এই যুদ্ধে কারা জিতবে? একটু আমরা অ্যাডভান্স জানতে চাই, ইলেকশন আগে কার বাইলটা বালা, কে জিতবে, একটু আভাস পেতে চাই। সঞ্জয় যদি সরাসরি বলে যে আপনারা হেরে যাবেন, ওরা জিতবে, তার তো চাকরি নট হয়ে যাবে, তাই না? তার আন্ডারে চাকরি করে। এখন সে যদি বলে যে আপনারা হেরে যাবেন, এখানে যতজন দাঁড়াইছে কাউরে কি বলা যাবে আপনি হেরে যাবেন? বলা যাবে না। সঞ্জয় একটা বুদ্ধি করলো, এইটাই গীতার শেষের শ্লোক, এইটাই গীতার সিদ্ধান্ত। সঞ্জয় একটু ঘুরিয়ে বলল, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। বাংলা বলি, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মূর মত। তার অপিনিয়ন, মতামতটা জানিয়েছে। আর একটু ভেঙ্গে বলি,
সঞ্জয় কি বলেছে? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। ভক্তবৃন্দ একটা শব্দ নোট করতে হবে, যুগেশ্বর। এই অ্যাডজেক্টিভটা কৃষ্ণের সামনে যুগেশ্বর শব্দটাকে যোগ করা হয়েছে। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। এইবার আমরা বাস্তব ইলেকশন যুদ্ধে আসি। আচ্ছা, ইলেকশন ছাড়াও আমরা যারা সংসারে আছি, শাস্ত্র বলছে, গীতা শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছে, আজকে শেষের শ্লোক, গীতার একদম শেষ শ্লোক, সঞ্জয় কি বলেছে? যে পক্ষে কৃষ্ণ থাকেন যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম এগুলা পাওয়া যায়। আচ্ছা, আমরা কি শ্রী চাই কিনা মাতাজি? আমরা কি শ্রী চাই কিনা? শ্রী অর্থ যদি লক্ষ্মী বোঝাই কিংবা যদি সুন্দর বোঝাই, আমরা সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, তাই না? হ্যাঁ, কত চেষ্টা করি। আমরা চাই কিনা সুন্দর থাকতে? নিশ্চয়ই চাই। না কে চায় না? বল, সকলেই চায়। লক্ষ্মী চাই কিনা? বিজয় চাই কিনা? ইলেকশনে বিজয় নিশ্চয়ই চাই। ধর্ম চাই কিনা? গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, ধর্ম চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে। দেখেন, গীতা কি ক্লিয়ার কনসেপশন দিয়েছে। তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, ধর্ম চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে। আচ্ছা, আমরা আপনার কথা দিয়েছেন যে আপনারা শ্রী চান, লক্ষ্মী চান, সম্পদ চান, বিজয় চান, তাহলে আমরাও কি করব? কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে চেষ্টা করব। আমরা আলোচনা শেষে সেটা বেরিয়ে আসবে। একটু বিশেষণটা কিনা আলোচনা করি। শ্লোকটিতে বলা হচ্ছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর কথার অর্থ হচ্ছে তিনি সমস্ত যুগের ঈশ্বর, মানে কি সমস্ত কৌশলের মহারাজা। কৃষ্ণকে বলা হচ্ছে সুপার ইঞ্জিনিয়ার, তার উপরে খুব টেকনিক কেউ জানে না। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে রক্ষা করার জন্য যত কৌশল দরকার টেকনিক করেছেন। একটু উদাহরণ দেই। যুদ্ধ শুরু হয় কৃষ্ণ তখন দ্বারকার রাজা, অনেক বড়। ছোট বাবুর আমরা কথা না বলি। কৃষ্ণ তখন দ্বারকার রাজা, বিশাল সাম্রাজ্য ভগবানের। কৃষ্ণের খুব শক্তিশালী সৈন্য ছিল, তাকে আমরা কি বলতাম? নারায়ণী সেনা, খুব পাওয়ারফুল সৈন্য। কৃষ্ণকে আমরা যুগেশ্বর বলছি, তিনি সমস্ত যুগের ঈশ্বর। টেকনিক, হি নোজ সুপার টেকনিক, সুপার ইঞ্জিনিয়ার কৃষ্ণ। তিনি যে কৌশল জানেন, একটা উদাহরণ বলি, বুঝতে সুবিধা হবে। আমি আগেই বলেছি, মন দিয়ে না শুনলে আপনি কম দামি পুতুল হয়ে যাবেন। ভগবান ঘোষণা দিলেন, আগামীকাল আমি ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব, সে যা চায় তাই দেব। দ্বারকার রাজা, ভগবানের অনেক সৈন্য আছে। এই খবরটা যখন রাজধানীতে এসছে, শকুনি মামা, চিনেন তো? আপনাদের মামা লাগে না? মাথা নাড়াচ্ছে, মামা লাগে আমার। যাও, ঠিক আছে। শকুনি মামাকে অনেকে খারাপ বলেন, আমি খারাপ বলি না। কেন বলি না? ওনাদের পরিবারও খুব কষ্ট পেয়েছিল। তারা শতপুত্র ছিল, আমি কাহিনীতে যাচ্ছি না। সুবল রাজার ছেলে এবং ধৃতরাষ্ট্র ওই পক্ষ কর্তৃক সকলে জেলে ছিল, এক এক করে সব মরে গিয়েছিল, শুধু শকুনিকে বাঁচিয়ে রাখা হয়েছিল। 100 ভাই থাকলো, একজনের বোঝ খাবার দেওয়া হতো, একটা ছেলেকে বাঁচিয়ে রাখা হয়েছিল। সে প্রতিশোধ নিয়েছিল ওই সংসারটা পাল্টা রিভেঞ্জ নেওয়ার জন্য। আমি ওইদিকে যাচ্ছি না। শকুনি খবর পেল, আগামীকাল ঘুম থেকে উঠে যে যাকে প্রথম দেখবেন কৃষ্ণ, প্রচুর সৈন্য আছে, যা চাই তাই পাবে। শকুনি খবরটা পেয়ে তার ভাইগনাকে বললে, ভাইগনা দুর্যোধন, বেটা একটা খবর আছে। কয়, কি খবর? বলে, বাসুদেব বলছে কালকে সকালে গেলে খামেক্ষা লইব। এখন বোঝা যায়, লোকাল ভাষায় একটু মাঝে মধ্যে মজা করে বলতে হয়। তো শকুনি কি করলো? ঘুম থেকে উঠেই চলে গেল। ভগবানকে আমরা বলি লীলা পুরুষোত্তম, তাই না? সুপার ইঞ্জিনিয়ার। ভগবান কি করলেন? এরকম মাথার মারে হাত দিয়ে শুয়ে রইলেন। মাথার পিছনে একটা সুন্দর দামি চেয়ার। দুর্যোধন তো ভাবলো যে এটা তো আমার জন্য রাখছে, আমি না রাজপুত্র, একটা বাপসাপ আছে না বেটাটা, না দুর্যোধন তো বেটা রাজপুত্র, কয়টা বোধ হয় কৃষ্ণ আমার লাগিয়ে রাখছেন। দুর্যোধন কি করলো? কৃষ্ণের মাথার পিছনে চেয়ারে বসে পায়ের উপরে ঠ্যাং তুলে নাচাচ্ছে। এক কথায় পাওয়ার ঠ্যাং। তো নাচানাচি করছে খুব আনন্দে। কিছুক্ষণ পরে
অর্জুন গেলেন। অর্জুন যাওয়ার সাথে সাথে দুর্যোধন পেছন থেকে মুখ বেংসাচ্ছে, বাইরে এখনো লাভ নাই, তুমি লেট কামার। হ্যাঁ, 60টার পরে গেলে বুর্দন যাইবনি, তুমি লেট কামার, লাভ হইতো না। অর্জুন তো পরম ভক্ত সখা, সে ভগবানের চরণ প্রান্তে জোর হাতে বসে আছে। কখন ভগবানের নিদ্রা ভাঙবে? ভগবান যুগেশ্বর তিনি সব তো দেখছেন, অন্তর দিয়ে দেখছেন, অন্তর্যামী ভগবান। তিনি কি করলেন? চোখটি খুলেই বললেন, ভ্রাতা অর্জুন কেমন আছো, কখন এসেছো? এটা শুনেই দুর্যোধন ফাল মেরে উঠছে, ফাইজলামি শুরু করছেন। প্রথমে পার্সিয়ালিটি, হ্যাঁ আমি আইছি আগে, আমার না জিগাইয়া অর্জুনের জিগাইতেছেন, প্রথমেই পক্ষপাতিত্ব শুরু করে দিলেন। ভগবান বলেন, আমি তো পক্ষপাতিত্ব করছি না, আমি কি ঘোষণা দিয়েছিলাম? যে আপনি ঘোষণা দিয়েছিলেন ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবেন, বলে আমি তো তাই ঠিক করেছি। ঘুম থেকে উঠে চুপ করলে তো প্রথম পায়ের দিকে দেখা যায়, আমার মাথার পিছে তো চোখ নাই, আমি তোমারে কেমনে দেখি? ঠিক না? এই হচ্ছেন ভগবান। তারপরের কথাটা শুনুন, আরো মজার আছে। ভগবান বলছেন, গ্রাম দেশি বিচার হইল, যার বয়স কম তার আগে, ঠিক আছে তুমি যেটা হো আগে হো। অর্জুনকে বললেন, অর্জুন তুমি বলো কি চাও? দুর্যোধনের কি টেনশন, কি করবো প্রভুরা, পায়চারি করতেছে, কি জানি সৈন্য চাইয়া বলতে আমার লস হয়ে যাইব। দুর্যোধন খুব টেনশনে আছে, বলতেছে অর্জুন তুমি বলো আগে, তুমি, তোমাকে আমি আগে দেখেছি যেহেতু, তুমি বলো তুমি কি চাও। দুটো বিষয় আছে, হয় সৈন্য আর না হয় আমি, একটা নিতে হবে, হয় নারায়ণী সেনা না হয় আমাকে। কথা হচ্ছে আমাকে নিয়ে এখন লাভ হবে না, কারণ আমি কিন্তু অস্ত্র ধরবো না। অর্জুন শুনে অত্যন্ত বিনয়ের সাথে পরম সখাভক্ত গোবিন্দকে প্রণতি নিবেদন করে বলছে, হে জনার্দন, আমার সৈন্যের কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে চাই। এদিকে দুর্যোধন কিন্তু পালপিটিশন আছে, কি জানি সৈন্য চাইয়া বয়। কিন্তু অর্জুন বলছে, হে জনার্দন, আমি সৈন্য চাই না, কিচ্ছু চাই না, যদি তোমাকে কেবল পাই। কত বড় ভক্ত! ভগবান বলছেন, অর্জুন বুঝে সুঝে কথা বলো, আমাকে নিয়ে তো কোনো লাভ হবে না, আমি তো বেকার। বড় জোর তোমার গাড়ির ড্রাইভারের চাকরিটা যদি দেও করতাম পারি, এর বেশি তো কিছু করতে পারো না, আমাকে এখন লাভ হবে? অর্জুন বলছে, না আমার কিচ্ছু দরকার নাই, তোমাকে দেবে। দুর্যোধন পিছনতে হয়, বাইরে সুযোগ তো একটা ফাইসলে বেটা, সুযোগটা খামো লাগাইলে না, সৈন্য চাইলে তো চাইতে পারতে। এখন তুমি যদি কৃষ্ণরে নিয়ে যাও, বাকি তাকে তো সৈন্য, কি আর করবো? তুমি যখন নেও নাই, মনে মনে তো খুশি, বাইরেটার বাপ দেখায় বাইর লেগিয়া, ঠিক আছে আমি সৈন্যই লইয়া যাই। বাড়িতে ফিরে গিয়ে সকনি মামাকে বলছে, মামা খাম এক কান খইরা লাইছি। বলে কিতাবটা খাম করছো? বলে সব নারায়ণী সেনা আমি পাইলেছি। তখন বলছে, তুমি নারায়ণী সেনা পেয়েছো? অর্জুন কি পেল? বলে এর মতো ব্যাক কলার নাই, হ্যাঁ এত সুযোগ পেয়েও সে ওই গোয়ালার ফুলারে চাইয়া লইয়া গেছে। কৌরব পক্ষ কিন্তু কৃষ্ণকে ভগবান বলে না, বড় জোর বাসুদেব বলে, এর বেশি ভগবান বলতে রাজি না। কৌরব পক্ষ বলছে ওই বুকামি করে ওই গোয়ালার ছেলেকে চেয়ে নিয়েছে, তাও আবার নিরস্ত্র। কিন্তু হে ভক্তগণ, যুদ্ধের ফলাফল কি হয়েছিল? কারা জিতেছিলেন? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। ওইদিকে মাত্র 5 ভাই, আর এদিকে কত ভাই? 100 ভাই। এইদিকে তেমন কোন সেনাপতি নাই। এইদিকে বিশ্বদেব, যিনি পিতা শান্তনুর বরে ইচ্ছামৃত্যু বর ছিল, তিনি অমর। এইদিকে অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, কর্ণশৈল্য, বড় বড় যোদ্ধারা 100 ভাই, আর দিকে মাত্র 5 ভাই। কারা জিতেছিল যুদ্ধের পরে? যেদিকে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। একইভাবে নির্বাচনের যুদ্ধ যে শুরু হচ্ছে, যার যার স্রষ্টা খোদা আল্লাহ ঈশ্বর ভগবান যাই বলেন, যার স্রষ্টা যার পক্ষে থাকবেন সেই জিতবে, ঠিক কিনা? ঠিক। এইটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। গীতা হচ্ছে সেই জিনিস আমার জীবনের সাথে কিভাবে মিল করতে হবে। আমরা আরেকটু আগাই। যুদ্ধ শুরু হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ। আমরা খুব দ্রুততার সাথে আসব। আচ্ছা, আমরা মনে আছে কি কোন কথাটা বলে শুরু করেছিলাম? কৃষ্ণকে পক্ষে নেব, তাই না প্রভু? আমরা কৃষ্ণকে পক্ষে নিলে সব পাবো, সুন্দরও পাবো, লক্ষ্যও পাবো, বিজয় পাবো। এখন কৃষ্ণকে তো ইচ্ছে করলে পক্ষে নেওয়া যায় না। কেন যায় না? আমাদের মতো তো না।
আচ্ছা, আমাদের গ্রাম দেশে যদি মারামারি লাগে, আমার পক্ষে কারা আসে? আমার আত্মীয় স্বজন আসে। কোর্টে সাক্ষী দিলে আমার পরিচিত জন সাক্ষী দেয়। আরেকটা লোক পক্ষে নেওয়া যায় যদি টাকা দিয়ে বুকিং করা যায়, কিন্তু কৃষ্ণকে তো টাকা দিয়ে বুকিং করার সুযোগ নাই। দেয়ার ইজ নো স্কোপ টু গিভ সামথিং অলমাইটি বিকজ হি ইজ নট এ লিভিং পারসন লাইক আস। তিনি আমাদের মতো তো মানুষ না। কিন্তু গীতায় সিদ্ধান্ত দিয়েছে, তুমি যদি জীবনে শ্রী চাও, লক্ষ্মী চাও, বিজয় চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে নিতেই হবে। এটাই গীতার সিদ্ধান্ত। এখন কি করে নেব? একটু চেষ্টা করব। যুদ্ধ শুরু হয়ে গেল। সব অধ্যায় হয়তো টাচ করতে পারবো না, কিন্তু একটু একটু টার্গেট নিয়ে যাব। অর্জুন প্রথম দিকে মানতে চায় নাই। কি মানতে চায় নাই? কৃষ্ণের সবরদারি। তুমি কেটা, তোমার কথা মানতাম। কৃষ্ণ বলতেছেন যুদ্ধ করো, অর্জুনে বলে যুদ্ধ করবো না। দুইটা বিপরীত কথা হয়ে গেল না? অর্জুন কৃষ্ণকে বললেন, হে জনার্দন, আমি যে যুদ্ধ করতে এসছি, আগে দেখে নেই কার সাথে যুদ্ধ করতে আসছি। আমরা তো শত্রুকে চিনতে হবে। আমি যে কার সাথে ইলেকশনে দাঁড়িয়েছে, তার ক্যাপাসিটি আর আমার ক্যাপাসিটি কত। কৃষ্ণ ঠিক তার গাড়ির ড্রাইভারের মতো, মালিকে যেটা বলছে ঠিক আছে লইয়া গেছে। এইখানেও কিন্তু কৃষ্ণ যে যুগেশ্বর, মন দিয়ে খেয়াল করবেন, সারা মাঠ এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। যেমন কেউ ভক্ত আসলে এখানেও বসতে পারবে, খালি আছে, ওইখানেও খালি আছে, বিশাল মাঠ। ভগবান রথটিকে নিয়ে এমন একটি জায়গায় রাখলেন যেখানে অর্জুন চোখ খুলেই দেখছে তার দাদামশাই বিশ্বদেব। অন্য জায়গায় তো রাখা যেত। গীতার এই সূক্ষ্ম কথাগুলো বুঝতে হবে। কৃষ্ণ যে যুগেশ্বর, গীতার শ্লোক না, শুধু ভিতরের ভাবটা বুঝতে হবে। ভগবান অর্জুনের রথটি নিয়ে এমন জায়গায় রাখলেন যেখান থেকে অর্জুন চোখ খুলেই দেখে তার দাদামশাই বিশ্বদেব, যে বুড়ো মানুষটি তাদেরকে কুলে পিঠে করে মানুষ করেছে। চোখ খুলে দেখে তার টিচার, অস্ত্রগুরু, উইপন টিচার দ্রোণাচার্য, তাদের কুলগুরু কৃপাচার্য সর্বনাশ, রথ ঘুরিয়ে চলো, আমি যুদ্ধ করব না। স্বাভাবিক, সে এত নাতি হয়ে দাদাকে মারবে কি করে? ছাত্র হয়ে উস্তাদকে মারবে কি করে? শ্বশুর পক্ষে লোকরে মারবে কি করে? কৃষ্ণ ফিরে চলো, আমি যুদ্ধ করব না। অর্জুনের জায়গা হলে তাই বলতাম। অর্জুনের যুক্তি ছিল কথাতে। অর্জুন বলছে, আমি যদি যুদ্ধ করি, এই পুরুষরা সব মরে যাবে। পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, বাস্টার্ড সান। শঙ্কর সন্তান দ্বারা উত্তর পুরুষের পিণ্ডদান হবে না, কুলক্ষয় হবে। অর্জুনের কথা যুক্তি ছিল। ভগবান বলেন, অর্জুন তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। অসুচান, ভগবান কিন্তু প্রথম অধ্যায়ে কথা বলেন নাই, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 2 নম্বর শ্লোক থেকে ভগবান বলতে শুরু করেছেন। অসুচান অন্য সুচাস্তাং প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাশুন অগতাশুনশ্চ না অনুসূচন্তি পণ্ডিতা। ভগবান বলছেন, অর্জুন একজন প্রকৃত পণ্ডিত ব্যক্তি কে এলো গতাশুন অগতাশুন, কে গেল আর কে এলো, কে মল্ল কে বাঁচলো, এ নিয়ে কখনো অনুসূচনা করে না। অর্জুন তুমি মারার কে? অর্জুন বলছে, না আমি যুদ্ধ করব না, ফিরে চলো, আমি প্রয়োজনে ভিক্ষাবৃত্তি নির্বাহ করে জীবিকা চালাবো। ভগবানের কাজটি হচ্ছে আমাদের প্রত্যেকের স্বকর্তব্যে ফিরিয়ে আনা। গীতা বুঝতে সবচেয়ে সহজ হয় কখন? আপনারা যারা আসরে আছেন, বুঝতে হবে যে আমরা সকলেই অর্জুন, তাহলে গীতাটা সহজে বোঝা যায়। তাহলে মাতাজিরা বলবেন, আমরা কি করে অর্জুন হই? আমরা তো মহিলা। স্বাভাবিক প্রশ্ন আসবে, উত্তর ভাগবত দিয়েছে। এই আমরা যারা দেখছি, আমরা কেউই পুরুষ বা মহিলা না, আমরা সকলেই প্রকৃতি। একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমরা সকলেই কিন্তু দেহগত ডিজাইন বেশ কম হতে পারে, কিন্তু আমরা মূলত প্রকৃতি। ভগবান একমাত্র অনাদিরাদি গোবিন্দ, পুরুষোত্তম ভগবান। তিনি বললেন, অর্জুন তুমি মারার কে? আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। পরের কথাটি আরো চমৎকার। ভগবান বলছেন, তুমি যদি মারো দেহটাকে মারবে, কাটো দেহটাকে কাটবে, আত্মাকে তো মারতে পারবে না, আত্মা তো অবিনশ্বর। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 23 নম্বরে ভগবান বলছেন, ন এনমে চিন্দন্তি শস্ত্রাণি ন এনমে দহতি পাবকহ ন চৈনমে ক্লেদয়ন্তপ
নশ্বসৈতি মারুত। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না, আত্মা অবিনশ্বর। আরো সহজ করে বলেছেন, এখন মন দিয়ে শুনেন গীতার গোপন তত্ত্বটি এখানে কি আছে। এমনিতে শ্লোকের অর্থ পড়লে বুঝবেন না, এখানে একটু গোপন তত্ত্ব আছে। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে, তুমি যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। এটা হচ্ছে মূল তত্ত্ব গীতার। তুমি যদি নাও মারো, যেটি নিয়ে তুমি অনুশোচনা করছো, যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। উদাহরণ কি, এখানে যারা বয়স্ক মুরব্বীরা আছেন, বা আমি 61, আমার বয়স 61, আমরা যারা এই এজে চলে এসেছি, আমরা লক্ষ কোটি টাকা খরচ করলে কি ছোট বালক হতে পারবো? আর পারবো না। একজন বৃদ্ধা মহিলা প্লাস্টিক সার্জারি কোটি টাকা খরচ করলে ছোট বালিকার হতে পারবেন না। এই কথাটি গীতায় বোঝাচ্ছেন কৌমারং জড়জতা বলে। আমার শিশুকাল চলে গিয়েছে, মৃত্যু হয়েছে, কৈশোরকাল মৃত্যু হয়েছে, যৌবনকালে মৃত্যু হয়েছে, কামস ব্যাক। আমরা বলি না, কেউ মারা গেলে কি বলি, যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কিংবা না ফেরার দেশে চলে গিয়েছে, এটা বলি, না ফেরার দেশ, আর ফিরে আসবে না। আমার কৈশোরকাল কখন আর ফিরে আসবে না, যৌবনকাল কখন আর ফিরে আসবে না। মনে মনে যতই বাপ দেখায় আমি তো এখন আগের মতোই আছি, আসলে না, আমার ওই দেহ নাই। ওই কথাটি গীতায় ভগবান বলছেন। কোথায় গীতা নাই? আমার দেহের পদে পদে প্রত্যেকটি পদক্ষেপে গীতার সাথে লিঙ্ক করতে হবে। ভগবান বলছেন, অর্জুন তুমি যে দেহকে নিয়ে টেনশন করছো, অনুশোচনা করছো, তুমি যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। অতএব তুমি কি নিয়ে অনুশোচনা করছো? তুমি যুদ্ধ করো কর্তব্য। অর্জুন বলে, তুমি কি তা ভগবান হয়ে গেছো? তোমার কথা উনা লাগবো। বাপটা এরকম আর কি, প্রথম দিকে তার সুপ্রিমেসি মানতে রাজি না। তোমার কি 4টা-5টা মাথা আছে? তোমার তো একটা মাথা। তোমার জন্ম আমার জন্ম একই রকম, তোমারও 2টা, আমারও 2টা, তোমারও 2টা পা, আমার। তুমি বরঞ্চ আমার গাড়ির ড্রাইভার, আমি বরঞ্চ মালিক। ভগবানের কত বড় পরিবার, 16,108 পরিবার। সোজা কথা না, তিনি তখন দ্বারকার রাজা, এত বড় সংসার চালাই। প্রত্যেকের ঘরে 10টা করে বাচ্চা এলে কত বড় সংসার কৃষ্ণের, ক্যালকুলেটর লাগবো। কিন্তু ভালো একটা চাকরি পেয়েছেন, ড্রাইভারের চাকরিটা দিয়ে চলছে সংসার, বেতন মনে হয় ভালোই পাইতা। তো যাই হোক, তো এইভাবে অর্জুন এখানে একটু চিন্তা করছে যে আমি তোমার কথা মানি না, তোমার জন্ম আমার জন্ম তো একই রকম। তখন ভগবান বলছেন 4র্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকে, একটা শ্লোক যদি আমরা মন দিয়ে ক্যাচ করতে পারি, ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবমিও ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং যে শুধু এই তথ্যটি জানে, এই দেহ ত্যাগ করার পরে ত্যক্তা দেহম, ত্যক্তা দেহম, এই দেহ ত্যাগ করার পর আর এই জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার কাছে চলে আসে। হরিব, সে বলছে, ভগবান বলছেন আমার কাছে চলে আসে। অর্জুন তোমার মনে নাই, তোমার জন্ম আমার জন্ম এক না। আমি যখন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে আবির্ভূত, জন্ম না, আবির্ভূত ছিলাম কংসের কারাগারে, ঝড়ঝঞ্ঝার রাত্রিতে আমার 4 হাত ছিল, শঙ্খচক্র গদাপদ্ম রূপে আবির্ভূত হয়েছিলাম দেবকী বসুদেবকে বোঝানোর জন্য। তোমার জন্ম আমার জন্ম এক না। সকলেই ভুল করে, তুমিও ভুলটা করছো, তুমি আমি এক না। তবু অর্জুন বুঝতে চায় না। অর্জুনের জায়গায় আমরা বুঝতে চাই না। এইভাবে গীতা বুঝি যে আমরা বুঝতে চাই না। ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বক্ষমতার অধিকারী, আমরা বুঝতে চাই না। ওই কারণেই গীতা বারবার শুনতে হবে। অর্জুন বলছেন, না না, আমি তোমার কথা শুনি না। ভগবান বলছেন, দেখো এই জ্ঞান তোমাকে দেওয়ার পূর্বে লক্ষ কোটি বছর পরে বহুবার দেয়া হয়েছে। বিবস্বান সূর্যদেবকে দেয়া হয়েছে, প্রথম মানুষ মনুকে দেয়া হয়েছে, তার তদীয় পুত্র ইক্ষ্বাকুকে দেয়া হয়েছে। এই জ্ঞান এক সময় হারিয়ে গিয়েছিল, আবার আমি তোমাকে দিচ্ছি। অর্জুন বলে, ও এটা অনেকটা আমাদের বাসায় যদি বলে বাটফারি কথাবার্তা। তুমি আমি দেখতে একই রকম। কৃষ্ণ অর্জুন যুদ্ধক্ষেত্রে 71 বয়স 73 বয়স, পিটাপিটি, দেখতে প্রায় কাছাকাছি। অর্জুন বলছে, তুমি আমি দেখতে একই রকম, আমার আগে কি করে জ্ঞান দিয়েছো, মিথ্যে বলছো। ভগবান বলছেন, অর্জুন ওই জায়গাটি তুমি আবার ভুল করছো। তোমার আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তোমার মনে নেই, আমার মনে আছে। এই জায়গাটি তোমার আর আমার তফাৎ। যখন এইভাবে যাচ্ছে, অর্জুন মানতে চাচ্ছিল না। আর একটু যাই, দ্রুত যাই, 7ম অধ্যায় যাই। অর্জুন একটি জায়গায় ভগবানকে আটকাতে চাইল।
কোন জায়গাটিতে? যে আমরা তো মায়াবদ্ধ জীব, কারণ অর্জুনের দাদা, শ্বশুর, ভাই কাকে মারবে? এই মায়াটা তো ভগবানই সৃষ্টি করেছেন, এটা তো তারই সৃষ্টি। এই যে আমার মায়ের বন্ধন, ভগবান সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যুগের 14 নং শ্লোকে কি বলেছেন? বলেছেন দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্জুন একটা সুযোগ পেয়েছে। হে বাসুদেব, কৃষ্ণ তুমি না বলেছ তোমার মায়া অতিক্রম করা কঠিন, তাহলে আমি কি করে মায়া অতিক্রম করব? ওই যে কোর্টের মধ্যে উকিলে পয়েন্ট পায়, অর্জুনের একটা পয়েন্ট পেয়ে গেল। বলছে তুমি বলছো ওদেরকে মারতে, আমার আত্মীয় স্বজন মায়া কাটাইতে, কিন্তু তুমি তো বলেছো। 14 শ্লোকে ভগবান কি বলেছেন? বলেছেন দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্জুন বলছে ভগবান তুমি বলেছো তোমার মায়া অতিক্রম করা কঠিন, কি করে অতিক্রম করি? ভগবান বলেন অর্জুন তুমি তো এই 14 নম্বর শ্লোকের উপরের লাইনটা পড়েছো, নিচের লাইনটা পড়ো। দুটো লাইন, অনুষ্ঠুপ চন্দ্রে 32 অক্ষর। তুমি উপরের লাইনটা পড়েছো, নিচের লাইনটা পড়ো। উপরের লাইনে ভগবান বলেছেন মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। পরের লাইনে ভগবান বলছেন মাম এব, আমার কাছে যে। মাম এব যে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম এব যে প্রপদ্যন্তে মায়া মে তামে তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান আছে কিনা? প্রথম লাইনে ভগবান বলছেন আমার মায়া কাটানো কঠিন, পরের লাইনে বলছেন আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। তাহলে কি করতে হবে? তার কাছে গীতা একদম সোজা, আত্মসমর্পণ করতে। তার মানে আমি করি না, ভগবান করান তাই করি। আমি বলি না, ভগবান বলান তাই বলি। আমি চলি না, তিনি চালান তাই চলি। ঠিক ওই জায়গাটাতে যতক্ষণ পর্যন্ত আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এগুতে পারবো না। কেমন? আমরা আরেকটু আগাই, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ না বলি না, নবম অধ্যায় যাই, জ্ঞান বিজ্ঞান রাজবিদ্যা রাজগুহ্য যুগে যাই, সময় খুব কম। নবম অধ্যায়ে ভগবান প্রথম শ্লোকটিতেই অর্জুনকে বলছেন দেখো এই জ্ঞানটি খুব গোপন জ্ঞানটি, তোমরা অনেক আছো, সকলকে না দিয়ে তোমাকে দিচ্ছি। কেন দিচ্ছি? তুমি হচ্ছে অসোয়া, মানে তোমার ভিতরে হিংসা নাই, ঈর্ষা নাই, জিলাস নাই, এর জন্য তোমাকে দিচ্ছি। অনেকেই বলেন যে পাঠের আসরে তো আমরা ভালোই শুনি, কিন্তু যেতে যেতে তো থাকে না। কেন থাকে না? উত্তরটা এটা বুঝেন। বলছেন ভগবান এই জ্ঞানটা আমি তোমাকে দিচ্ছি, তোমার মাথায় ধারণ করার ক্ষমতা আছে। আমাদের মাথাটার যে ঝুড়িটা আছে এটা একটা ছিদ্র আছে, এটা হিংসা ঈর্ষা দ্বারা ছিদ্র করা, যেতে যেতেই জ্ঞানটা পড়ে যায়। একমাত্র অর্জুনের অসোয়া, তার ভিতরে অর্থাৎ কোনো রকম শোয়া নাই, অর্থাৎ সে অহিংস ছিল, ঈর্ষা ছিল না। এই প্রেক্ষিতে রাজবিদ্যা রাজগুহ্য যুগ থেকে আমরা একটা বা দুটো শ্লোক নিয়ে কথা বলবো, পরে আমরা একটু দ্রুত শেষ করব। এই অধ্যায়ে ভগবান বারবার বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, বলেন নাই? 31 নং শ্লোকে বলছেন অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমস্ত জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক বলে দাও কন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তিনি যেহেতু কথা দিয়েছেন সেটি সত্য কিনা, তিনি যেহেতু কথা দিয়েছেন, ভগবান কি বলেছেন আচ্ছা শুনেছি কিনা, কি বলেছেন? আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আপনি কি শুনেছেন ভগবান কি বলেছেন? নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাহলে একটা উদাহরণ বলি, বুঝতে সুবিধা হবে। যুদ্ধ চলছে, কোথায়? কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে। 9-10 দিন হয়ে গেল। অর্জুনের একটা ছেলে ছিল, নাম কি? অভিমন্যু। আমরা সকলেই জানি, মামনি জানেন তো? অভিমন্যু খুব ভালো যোদ্ধা, দেখতে খুব সুদর্শন পুরুষ, সদ্য বিয়ে করেছে, তার স্ত্রী তখন সন্তান সম্ভবা। অভিমন্যু অর্জুনের সুযোগ্য সন্তান, কিন্তু অভিমন্যু কি করত, যখন দুর্যোধনের যে আরো 100 ভাই আছে এদেরকে যখন ভীম এরকম ধরে মারত, তখন ভাইরা চিৎকার করত দাদা বাঁচাও, কিন্তু দুর্যোধন আসতে পারতো না। কেন? অভিমন্যু এমন একটা তীর মারত
আগুনের একটা রিং হয়ে যেত, ফায়ার রিং। দুর্যোধন আসতে পারতো না। এই করে করে তার অনেক ভাই মারা গেল। তখন কৌরব পক্ষে সিদ্ধান্ত হলো আমরা বোধহয় জিততে পারবো না, সবাই মরে যাচ্ছে। কার কারণে? ওই অভিমন্যুর কারণে। কারণ ও এমনভাবে আটকাচ্ছে আমাদেরকে, যেতে পারছি না। তাহলে আমাদের এখন টার্গেট হবে অভিমন্যুকে মারতে হবে আগে। ওকে যদি না মারি তাহলে আমরা যুদ্ধে জিততে পারবো না, অভিমন্যুকে মারতে হবে। তখন কৌরব পক্ষে যখন সিদ্ধান্ত হলো যে অভিমন্যুকে মারতে হবে, দ্রোণাচার্য বসলেন, মিটিং করলেন। একটা পথ আছে অভিমন্যুকে মারার, সেটি হচ্ছে আমরা যদি চক্রব্যূহ তৈরি করি, সৈন্যসজ্জা এমন ডিজাইন করব, ওইটার ভিতরে অভিমন্যু ঢুকবো, আমরা মেরে ফেলবো। চক্রব্যূহের ভিতরে ঢুকা এবং বের হওয়ার নিয়মটি একমাত্র অর্জুনে জানতো। তো দুর্যোধন বলল কি করতে হবে? বলে অর্জুনকে মাঠ থেকে বাইরে রাখতে হবে, যাতে মাঠে না থাকে। অভিমন্যু ঢুকার নিয়ম জানতো, বের হওয়ার নিয়ম জানতো না। কেন? মাতৃগর্ভে যখন ছিল অর্জুন নিয়মটি বলছিল, মা ঘুমিয়ে পড়েছিলেন, অর্ধেক শোনার পরে পেটের সন্তানটিও ঘুমিয়ে পড়েছিল। এখানে পুরোটি জানতো না। অভিমন্যু চক্রের ভিতরে ঢুকার নিয়মটা জানতো, বের হওয়ার নিয়মটি জানতো না। ভীম যুধিষ্ঠির বলল, বাতিজা চিন্তা কইরো না, তুমি ঢুকো, তোমার পিছন পিছন আমরাও ঢুকবো, বেঙ্গেলই মোগলটা। ভীমের তো বেটাগিরি আছে। পরের দিন যুদ্ধ শুরু। আরেকটি কথা বলা হলো যে তুমি যে অভিমন্যুকে ভিতরে ঢুকাবে, ওই 4 বার যদি ভিতরে ঢুকে যায়। 100 ভাইয়ের একটা বোন ছিল, কি নাম? দুঃশলা। দুঃশলার স্বামীর নাম কি? জয়দ্রথ। জয়দ্রথ বলল, দাদা দুর্যোধনকে বলল, সম্বন্ধী লাগেনি সম্পর্কে, বলল চিন্তা করো না, আমি এমন একটা বর পেয়েছি শিব ঠাকুরের কাছ থেকে, আমার 24 ঘন্টা এমন পাওয়ার, কেউ ঢুকতে পারবে না। আমি যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবরে আটকে দেব চক্রব্যূহের মুখের মধ্যে। পরদিন প্রচন্ড যুদ্ধ শুরু হলো। বিপুল বিক্রমে অভিমন্যু ঢুকে গেল চক্রব্যূহের ভিতরে। এইরকম স্বর্ণসজ্জা, লক্ষ লক্ষ স্বর্ণ, আর রাস্তার মুখে আটকে দিল জয়দ্রথ, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবকে। তারা আপচুস করে ঢুকতে পারল না। ওইদিকে অভিমন্যুর সাথে ফাইট হচ্ছে, অন্যায় যুদ্ধ। সপ্তরথী 7 জন যোদ্ধা মিলে নিষ্ঠুরভাবে তাকে মারতে শুরু করলো। ভগবান তো সব জানেন, তিনি তো অন্তর্যামী। মাঠের উত্তর প্রান্তে অর্জুনকে নিয়ে রথের উপর বসে আছেন আমার প্রাণ গোবিন্দ। যখন অভিমন্যুর গায়ে অস্ত্র পড়ে, গোবিন্দ এখানে ধরেন। যখন অভিমন্যুর গায়ে এখানে অস্ত্র পড়ে, এখানে ধরেন। অর্জুনের মনে একটা কুর ডাকছিল, হে জনার্দন, আমার মনটি খুব খারাপ ডাকছে, তুমি রথটা ঘুরিয়েছিল। কৃষ্ণ তো জানেন আজকে অভিমন্যু মারা যাবে, দ্রৌপদীও জানতেন, এই জন্য রক্ষা কবচ দিয়েছিলেন, পরে গিয়েছিল মাটি ঢোকার পূর্বে। আমি এই কাহিনীতে যাব না। আমরা কোন শ্লোকটাতে আছি? 9ম অধ্যায়ের 31 নং শ্লোকে ভগবান বলেছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ওই জায়গাটির সাথে আলোচনা করব। আরেকটু যুদ্ধ চলছে, সমস্ত রথীরা অভিমন্যুকে মারছে। অভিমন্যু বলছে, তোমরা আমার গুরুজন, তোমরা যুদ্ধের নিয়ম লঙ্ঘন করছো। কথা ছিল একজন যোদ্ধা একজনের সাথে যুদ্ধ করবে সমভাবে, তোমরা একজন একজন করে আসো। দুর্যোধন বলছে, না, তোর কারণে আমার অনেক ভাই মারা গেছে, আজকে কোনো ন্যায় অন্যায় নাই। সমস্ত যোদ্ধারা, হে ভক্তগণ, নিষ্ঠুর ভাবে সদ্য বিবাহিত একটি তরুণ টাকবকে যোদ্ধাকে নিষ্ঠুরভাবে আঘাত করছে। যখন এখানে তীর পড়ছে, কৃষ্ণের 2 চোখ বেয়ে জল পড়ছে, তিনি রথের উপর বসে পড়েছেন। অর্জুনের মনে খুব কষ্ট লাগছে, হে জনার্দন, রথখানা ফিরিয়ে চলো। ভগবান কিন্তু ফিরিয়ে যাচ্ছেন না, তিনি রথের উপর বসে পড়েছেন। এক পর্যায়ে সমস্ত যোদ্ধারা তাকে যখন তিল তিল করে হত্যা করছিল অভিমন্যুকে, ওইদিকে ছটপট করছিলেন তার জ্যাঠা কাকারা, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। কেউ ভেতরে প্রবেশ করতে পারছিলেন না জয়দ্রথের কারণে। প্রায় অপরাহ্ন হয়ে গেছে। দুর্যোধন বলছে, না, তাকে তোমরা মেরো না, হঠাৎ করে তাকে তিল তিল করে মারো, সে যেন মৃত্যু ভিক্ষা চায় আমার চরণে। এই অভিমন্যুর কারণে আমার অনেক ভাই মারা গিয়েছে, তাকে তোমরা চট করে মেরো না, তাকে মুক্তি দিও না, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো। হে ভক্তগণ, যখন এরকম যুদ্ধ চলছে, অভিমন্যুর যেটা কর্ণ, পঞ্চপাণ্ডবের বড় ভাই,
যদিও কৌরব পক্ষের সেনাপতি একজন সেনাধ্যক্ষ। কর্ণের কষ্ট সহ্য হলো না, তিনি রথ থেকে নেমে অভিমন্যুকে তলোয়ার ঢুকিয়ে মেরে ফেললেন। অভিমন্যু মাঠের উপর পড়ে গেল, তার মাথার উপরে দুর্যোধন পা দিয়ে চেপে কর্ণকে বকা দিল যে তুমি কেন তাকে মেরে ফেললে, আমি তিল তিল করে মারতে চেয়েছিলাম। তখন চেপে ধরে বলল দুর্যোধন, তুমি এখনো ভালো আছে, আমার কাছে মৃত্যু ভিক্ষা চাও। অভিমন্যু বলছে না, আমি বীরের সন্তান, সব্যসাচী অর্জুনের ছেলে। হে আকাশ, হে বাতাস, এই পৃথিবী, বৃক্ষলতা, তোমরা সাক্ষী থেকো। আমার পিতাকে আসলে বলো, আমি তার কলঙ্ক হতে দেইনি। এই শত্রুপক্ষের কাছে আমি কখনো মৃত্যু ভিক্ষা চাইনি। আমি হাসতে হাসতে জীবন দেব, তবু তাদের কাছে মৃত্যু ভিক্ষা চাইব না। অভিমন্যু মুখ দিয়ে রক্ত গল গল করে ঝরছে। রথের উপর কৃষ্ণ বসে আছেন, বুকে হাত দিয়ে। অর্জুন বলছেন যে কিছু তো একটা হয়েছে, আমার মনটা বড় খারাপ লাগছে, ফিরে চলো। অভিমন্যুকে মারা হলো, সন্ধ্যা হয়ে গেছে। অভিমন্যুর মৃতদেহটি তাঁবুর সামনে রাখা হলো, কাপড় দিয়ে ঢাকা। অর্জুন যখন ফিরে এলেন, এসে দেখলেন কাপড় দিয়ে ঢাকা। কাপড়টি উঠিয়ে দেখলেন তার প্রিয় সন্তান অভিমন্যুর লাশ পড়ে আছে। কে মেরেছে এত শক্তিকার? আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে তো মারা যাওয়ার কথা না। দাদা, ভাই, তোমরা কোথায় ছিলে? হে যুধিষ্ঠির, হে ভীম, দাদা, নকুল সহদেব ভাইয়েরা, তোমরা কোথায় ছিলে? এই আদরের সন্তানটিকে তোমরা বাঁচাতে পারলে না। বলতে আমরা কি করে পারবো? কার কারণে পারোনি বলো? বলছে জয়দ্রথের কারণে। ওর কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি। অর্জুন ক্ষত্রিয়, সে তৎক্ষণাৎ প্রতিজ্ঞা করলো, না, আজকে আমার ছেলে অভিমন্যুর শেষ কৃত্যানুষ্ঠান হবে না। আমি অর্জুন সব্যসাচী প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে মারব। আর যদি না মারতে পারি তাহলে আমি অগ্নি সমাধি নেব, আগুন জ্বালাবেন, আমি আত্মহত্যা করব। কত বড় প্রতিজ্ঞা করলেন ক্ষত্রিয় অর্জুন। খবরটি ওই শিবিরে গেল কৌরবদের কাছে। জয়দ্রথ ভয় পেয়ে বলল, দাদা, কাল তো অর্জুন আমাকে মেরে ফেলবে। অর্জুন বলল, না, তোমাকে মারতে পারবে না, তোমাকে যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে তাঁবুর ভিতরে সিকিউরিটি দিয়ে রাখবো। আর মাত্র তো 12 ঘন্টা, আমাদের ভালোই হলো। আমরা শুধু অর্জুনকে আটকাবো, কালকার কোনো কাজ নাই, যাতে তোমার কাছে না যেতে পারে। সূর্য যে ডুববে, অর্জুন আত্মহত্যা করবে, আর অর্জুন মরে গেলে তো আর ওই পক্ষে কোনো ভালো যোদ্ধাই নাই। কিন্তু জনার্দন গীতায় কি বলেছেন? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এরপরের দৃশ্যটা দেখুন কি হয়। যুদ্ধ শুরু হলো পরের দিন, প্রচন্ড যুদ্ধ। অর্জুন বারবার বলছে, কৃষ্ণ, হে পার্থ সারথি, তাড়াতাড়ি রথ চালাও, আমাকে জয়দ্রথের কাছে নিয়ে চলো। আমি প্রতিজ্ঞা করেছি সূর্যাস্তের পূর্বে তাকে মারব। ওইদিকে তাঁবুর ভেতরে জয়দ্রথ লাফালাফি করছে, আর তাঁবু ফাঁক করে দেখছে সূর্য ডুবছে কিনা। একটি মশাল সংগ্রহ করেছে। কিছুক্ষণ পরে তো অর্জুন আমাকে পাবেই না, আত্মহত্যা করতে যাবে, আমি তার মুখাগ্নি করব। সে মহানন্দে আছে জয়দ্রথ। দুপুর গড়িয়ে অপরাহ্ন হয়েছে। অর্জুন বারবার বলছে, হে পার্থ সারথি, রথখানা দ্রুত চালাও, সূর্য যে ডুবে যাচ্ছে। মাঝখানে, কাছাকাছি যখন যুদ্ধের মাঝখানে, সূর্য তখন ডুবেননি। ভগবানকে আমরা যুগেশ্বর বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই ভক্তগণ। অনাদিরাদি গোবিন্দ তার ভক্তকে রক্ষা করার জন্য সূর্য তখন ডুবেনি, তিনি সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছেন। সুদর্শন চক্র গিয়ে দিনমণি সূর্যকে ঢেকে দিয়েছে। সকলেই ভেবেছে সন্ধ্যা হয়ে গিয়েছে। হরি বল। সকলেই ভেবেছে সন্ধ্যা হয়ে গিয়েছে। জয়দ্রথ তাঁবু থেকে লাফিয়ে বের হয়ে আসছে, মহানন্দে মশাল নিয়ে। অর্জুন, আসো, আমি তোমার মুখাগ্নি করব, তুমি তো মারতে পারলে না। মধ্যমাঠ দৃশ্যটা চোখের মধ্যে খেয়াল করেন। একদিকে অনাদিরাদি গোবিন্দের রথখানা অর্জুন, আরেকদিকে দুর্যোধন দুঃশাসনের রথ। মাঝখানে চিতা সাজানো, শ্মশান সাজানো হয়েছে। অর্জুন রথের উপর, কৃষ্ণ রথের উপর। দুর্যোধন ডাকছে, অর্জুন আসো আসো, ঠাট্টা করছে। ও তুমি নাকি বলছিলে ও তোমার ভগবান হয়? হ্যাঁ,
ভগবান তোমাকে রক্ষা করতে পেরেছে? পারে নাই, সূর্য ডুবে গিয়েছে, আসো। ওইদিকে জয়দ্রথ ওইদিকে দাঁড়িয়ে মশাল নিয়ে লাফালাফি করছে, আসো আসো, আত্মহত্যা করো, আমি তোমার মুখাগ্নি করব। খুব আনন্দে আছে তারা। অর্জুন রথ থেকে নামবে কি নামবে না চিন্তা করছে। এই চিন্তা করে তার কাঁধে যে ধনুকানা ছিল, খুব মন দিয়ে খেয়াল করেন, ধনুকানার নাম হচ্ছে গান্ডীব। তিনি গান্ডীবটি রেখে যাচ্ছেন। আমরা মা বাবা মারা গেলে তার স্মৃতিচিহ্ন রাখতে চেষ্টা করি। অর্জুন ভাবছে সে তো আত্মহত্যা করতে যাচ্ছে, কিছুই করার নাই, জয়দ্রথকে পায় নাই, ধনুটা অন্তত রেখে যায় স্মৃতি হিসাবে। তখন ভগবান কথা বলছেন, হে সব্যসাচী, তুমি তো আত্মহত্যা করতে যাচ্ছ, মরেই তো যাবে, এটা রেখে আর লাভ কিটা নিয়ে যাও। ভগবান তো সুপার প্ল্যানার, তিনি তো জানেন তারপরের নাটকের দৃশ্যটা কি হবে। হি ইজ দ্য সুপার ডিরেক্টর অফ দিস ড্রামা। তিনি কেন না, অর্জুন তুমি তো মরেই যাবে, ওইটা নিয়ে যাও সাথে। ধনুটা নিয়ে অর্জুন এক পা করে এগুচ্ছে। দৃশ্যটা খেয়াল করুন, ওইদিকে জয়দ্রথ লাফালাফি করছে, এদিকে অর্জুন নামছে। যখন একদম সামনাসামনি রেঞ্জের ভিতরে যখন চলে গেল, তখন ভগবান কি করলেন, সাথে সাথে বললেন আবার সুদর্শন চক্র চলে আসো। যেই বললেন অমনি সেই সুদর্শন চক্র আবার কৃষ্ণের তর্জনীতে চলে আসলো। সাথে সাথে চারদিক আবার আলোকিত হয়ে গেল। সবাই ভয় পেয়ে গেল, সর্বনাশ, এখনো সন্ধ্যা হয়নি, দিন রয়ে গেছে। তখন তো জয়দ্রথে ভয়ে, তখন ভগবান বললেন এইবার তুমি মারো। ওই যে ধনু দিয়েছিলেন সাথে, কাজে তো লাগবে, তিনি জানেন পরে সেটি কাজে লাগবে, বলছেন এইবার তুমি মারো। তখন জয়দ্রথ দেখা যায় ভয় পাওয়ার পরিবর্তে আনন্দে নাচানাচি করছে। ব্যাপারটা কি, তুমি ভয় পাচ্ছ না মারবে তোমাকে? জয়দ্রথ বলছেন আমি কোনো ভয় পাচ্ছি না। কেন? জয়দ্রথ আশীর্বাদ পুষ্ট ছিল মুনির, যে তাকে যে মারবে, যার অস্ত্র দ্বারা তার মাথাটি মাটিতে পড়বে যার হাত থেকে, সে বাস্ট হয়ে যাবে। তখন জয়দ্রথ বলছে আমাকে মারা আপত্তি নাই, আমাকে মারলে অর্জুন তুমিও মরে যাবে, তাহলে কোনো লাভ হবে না। অর্জুন তখন চিন্তায় পড়লেন, সমস্যার সমাধান কে দেবেন? অনাদের দিকে গোবিন্দ, তিনি তো যুগেশ্বর। অর্জুন মাথা গড়িয়ে ভগবানের দিকে তাকালো। কৃষ্ণ একটি শব্দ উচ্চারণ করলেন, বললেন অর্ধেন্দু। অর্ধেন্দু মানে কি? ইন্দু মানে চাঁদ, অর্ধেক চাঁদ। কার মাথায় অর্ধেক চাঁদ থাকে? শিব ঠাকুরের মাথায়। অর্জুন একটা অস্ত্র পেয়েছিল, তার নাম পশুপতি বা পাশুপতি অস্ত্র। অর্জুনরা যখন বনে সাধনা জঙ্গলে ছিলেন, তখন তিনি জঙ্গলি সর্দার সেজেছিলেন শিব ঠাকুর, তার সাথে অর্জুনের ফাইট হয়েছিল। তা আমি সংক্ষেপ করছি, যুদ্ধে খুশি হয়ে শিব ঠাকুর তাকে একটা অর্ধেক চাঁদের মতো একটা তীর দিয়েছিলেন। এইটার টেকনিক কি? যাকে মারবে যেখানে বলবে সেখানে যাবে। কৃষ্ণ একটু শব্দ উচ্চারণ করলেন, অর্জুন অর্ধেন্দু। অর্জুনের মনে পড়ে গেল সেই তীরটা মারতে হবে। তিনি তখন সেই পার্শ্ববর্তী অস্ত্র নিয়ে তাক করে তার শত্রু জয়দ্রথকে মারলেন এবং বললেন মাথাটি তার পিতার কুলে যাক। জয়দ্রথের পিতা তখন গভীর জঙ্গলে বসে সাধনায় মত্ত ছিলেন কৌরব পক্ষকে জয়লাভ করানোর জন্য। এই মাথাটি, ছেলের মাথাটিকে, ওই পুত্রের মাথাটি তার পিতার কুলে পড়েছে। ও সর্বনাশ, সেইটা কি ফেলে দিয়েছে? হ্যাঁ, এই মাথা কুত্তে আসলো। যেই মাথাটি মাটিতে ফেলে দিয়েছে, পিতা পুত্র একসাথেই শেষ হয়ে গেছে। কথাটা সেই জায়গাটিতে, রাখে কৃষ্ণ মারে কে। ভগবান গীতায় যেহেতু বলেছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। উপরালা সৃষ্টিকর্তা যাকে বাঁচাতে চাইবেন, কেউ তাকে মারতে পারবে না। এই হচ্ছে জীবনধর্মী গ্রন্থের কথা। বারবার বলা হচ্ছে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমরা শেষ করবার একটু বলে, প্রচন্ড শীতের রাত, আমি শুরুতে বলেছিলাম একটু সুখের সূত্র বলে দিয়ে যাব। আচ্ছা, আমরা এই দিকটা শেষ করি। শুরু করেছিলাম, আমরা যদি ভগবানকে পক্ষে পেতে পারি, স্রষ্টাকে পক্ষে নিতে পারি, উপরওয়ালাকে পক্ষে নিতে পারি, উপরওয়ালার ভক্ত নিতে পারি, আমরা জয় লাভ করবো, অর্থাৎ পক্ষে নেওয়ার জন্য। আরেকটু আগাই 9-10 নম্বর শ্লোক, বিভূতির যুগ। অর্জুন জানতে চেয়েছিল আমরা কি করে থাকবো। ভগবান উত্তর দিয়েছেন 10ম অধ্যায় 10 নং শ্লোকে। কি বলেছেন? তেষাম সততয়ুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম
দদামি বুদ্ধি উগমতম এন মাম উপয়ান্তিতে। বলছিলেন, তুমি অর্জুন শোনো, যিনি নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। অর্থাৎ সবসময় স্রষ্টার সাথে যুক্ত থাকতে হবে। ভেরি সিম্পল। এখানে তো লাইট ফ্যান জ্বলছে, লাইট জ্বলছে, মেইন খুঁটির সাথে লাইন আছে, ওই লাইনটা কেটে দিলে বড় বাল্ব দিলে জ্বলবে না। অর্থাৎ আপনি স্রষ্টার সাথে যুক্ত থাকতে হবে, এই কথাটা বলা হচ্ছে এখানে। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আমি আর যাচ্ছি না, আমরা এখানে শেষ করব। কোন কথাটি বলে একেবারেই নবম অধ্যায়ের 34 নং শ্লোক, 18 অধ্যায়ের 65 শ্লোক। ভগবান বলছেন, অর্জুন, একটা শ্লোক দুইবার গীতায় দেয়া আছে, এটা বলে আমি সুখের সূত্রটা বলে শেষ করব। 11টার ভিতরেই শেষ করব, টেনশন করে কিছু না। আমার কাছে যে টুকা এসছে এটা আমি মানতে চেষ্টা করব। এখানে লেখা আছে, প্রভুজি 11টার মধ্যে ইতি রাখবেন। হরে কৃষ্ণ। আমি 11টার মধ্যে ইতি রাখব। সেখানে ভগবান কি বলেছেন? বলেছেন, তুমি যদি পক্ষে পেতে চাও, আর পক্ষে পেলে আমরা 5টা জিনিস যদি পাই, কি করতে হবে? ভগবান বলছেন, মন মনা ভব মদে ভক্ত মদয়াজি মম নমস্কুরু মামেব সত্যমতে প্রতি জানে প্রিয়সী মে। অর্থ কি? মন মনা ভব, তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মদ ইয়াজি, যাজি মানে যাজনা মানে পূজা, তুমি আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। অর্থাৎ আমরা এমন একটি সমস্যা নিয়ে শুরু করেছিলাম যে আমরা যদি জয়লাভ চাই, সম্পদ চাই, তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে। এই উত্তরটি তিনি দিয়েছেন নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজ গুহ্য যুগের 34 নম্বর শ্লোকে, অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 65 নম্বর শ্লোকে। ভগবান বলছেন, তুমি যদি আমার কথা ভাবো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। না, এটি শেষ না, শেষ একটা শর্ত আছে। বলছেন, প্রিয় হসিমে, যেহেতু তুমি আমার প্রিয়। স্রষ্টা ভগবান কি বলছেন? তুমি যদি প্রিয় হও তবেই আমি তোমার জন্য প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি। আচ্ছা বলেন তো, সংসারে কি সকলেই সমান প্রিয় হয়? একটা ঘরে 3-4 জন ভাই বোন থাকলে তারা কি মা বাবার কাছে সবাই সমান প্রিয় হয়? একটা ঘরে 3-4 বউ থাকলে তারা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। যে ছেলে মেয়ে মা বাবার মন জুগিয়ে চলে, সেবা করে, কথা শুনে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করে মন জুগাই চলে, তারাই তো প্রিয় হয়। গীতা তাই বলছে, তুমি যদি আমার প্রিয় হতে পারো তাহলে আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তাহলে ভগবানের প্রিয় হতে হবে, কিছুটা সময় দিতে হবে, কিছুটা সময় ভগবানকে দিতে হবে, গীতা ভাগবতের সময় দিতে হবে। এখন যদি বলেন যে এটা তো সময় নাই, তাহলে হবে না। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় নাই, সব বৃথা, জিরো হয়ে যাবে। শূন্যর একটা পাওয়ার অনেক বেশি, ডানে যতই বসান সংখ্যা বাড়তে থাকবে। আবার শূন্য দিয়ে 1 কোটি করে যদি গুণ করে শূন্য হয়ে যাবে, এত পাওয়ার শূন্যের। 5কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়ে যাবে না? আবার ডানের শূন্যমান বাড়তেই থাকবে 10 গুণ করে। কাজে সমস্ত জীবন বৃথা হয়ে যাবে। যে কারণে পৃথিবীতে আমরা এসেছি, স্রষ্টার ইবাদত বন্দেগী, তার প্রতি কর্তব্য পালন, তাকে যদি ভালো না বাসি, সব ধর্মের একই কথা, সারেন্ডার করা তার স্রষ্টার কাছে। তুমি বলাও তাই আমি বলি। এই দিক থেকে ভগবান নির্দেশ দিয়েছেন, মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু। মায়েরা, আমরা একটু ছোট্ট গীতার একটি শ্লোক নিয়ে একটু আলোচনা করব, 5 থেকে 10 মিনিট। আচ্ছা, আমরা সুখ চাই কিনা? সকলে, সবাই সুখ চায়? না না, সবাই চায় না। সুখের সংসার আমরা চাই কিনা? একজন চায় না, দিদিমণি বলছে চায় না। একজন চায় না, তিনি হচ্ছেন কুন্তী দেবী, এখানে নাই। আমরা সকলেই কাহিনীটি জানি। যুদ্ধ যখন শেষ হয়েছিল তখন ভগবান বলছিলেন, পিসিমা লাগেন সম্পর্ক, যে পিসিমা তোমার তখন সুখ আর সুখ, তোমার ছেলে রাজা হয়েছে, তুমি কত সুখে আছো, এখন তো যুদ্ধ শেষ হয়েছে, এবার আমি বাড়ি যাই, আমি অনেকদিন ধরে পরিবার থেকে দূরে আছি। তবে পিসিমা, তুমি যদি আবার বিপদে পড়ো, দুঃখ হয়, যন্ত্রণার কষ্ট, আমাকে ডাকবে, আমি আসব। তখন কুন্তী দেবী কেঁদে দিয়ে বলছেন, হে বাসুদেব,
আমাকে তুমি কষ্টে রাখো, দুঃখে রাখো, যাতে আমি তোমাকে ডাকতে পারি আর তুমি আসো। হরি বল। ভগবানকে কষ্টের চেয়েছিলেন একমাত্র কুন্তী দেবী। আচ্ছা, আমরা সকলেই বলেছি সুখ চাই, তাহলে সুখের সূত্রটা দিদিমণি আজকে বলে যায়। এখানে অনেক টিচার আছেন, এখানে হাই স্কুলের টিচার উনি, তাই বলছি, সবাইকে তো চিনি না। আমরা ছোটবেলা মামনি অঙ্কের সূত্র পড়েছি না, a+b²। আমি ম্যাথমেটিক্সের ছাত্র বলে এই সূত্রটা মনে আসলো। তো যাই হোক, আমরা সূত্র পড়েছি, ঠিক সংসারের সুখের একটি সূত্র আছে সকলের বেলা, ইউনিভার্সাল। সূত্রটি কি? 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের 35 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে অনুদ্বেগম করম বাক্যম। খুব মন দিয়ে খেয়াল করবেন, এমন কোনো কথা বলতে নেই এমন ভাবে যাতে অন্যের উদ্বেগ হয়। খুব মন দিয়ে খেয়াল করলে বুঝবেন, আমাদের জীবনে প্রত্যেকের বেলা 3 ধরনের তপস্যা আমরা করি। একটা হচ্ছে দৈহিক তপস্যা, এই যে আমরা প্রেয়ার করি কিংবা নামাজ পড়ি, এই যে আমরা দৈহিক তপস্যা করি, ফিজিক্যাল। একটা হচ্ছে মানসিক তপস্যা, মনে মনে প্রার্থনা করি স্রষ্টার কাছে, যার যার স্রষ্টার কাছে, এটা হচ্ছে মানসিক তপস্যা। আর একটা হচ্ছে বাচনিক তপস্যা, মুখ দিয়ে কথা বলে শ্লোক উচ্চারণ করে মন্ত্র উচ্চারণ করে, সেটা হচ্ছে বাচনিক তপস্যা। শুনলে অবাক হবেন, এইটুকুন মাত্র টুট 1 ইঞ্চি। এইটার কারণে একটা সংসার জলে পড়ে খাক হয়ে যেতে পারে। এইটুকুন টুটের কারণে একটা দেশ জলে ছারকার হয়ে যেতে পারে। কাজে সোজা কথা না, বাচনিক তপস্যা বলা হচ্ছে। গীতার 17 অধ্যায়টির নামই হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। 3 প্রকার তপস্যা, কায়, মন, বাক্য। আমি বাচনিক তপস্যাটার কথা বলছি। তাহলে গল্পটাই বলি, সহজে বুঝতে হবে। এক দেশে একজন রাজা ছিলেন, তিনি, আমি 5-7 মিনিটে শেষ করব খুব দ্রুততার সাথে। এক দেশে এক রাজা ছিলেন, তিনি স্বপ্নে দেখলেন তার সমস্ত দাঁত পড়ে গেছে। মজার কথা না? আমরা স্বপ্নের মানে খুঁজি। তিনি তার মন্ত্রীকে বললেন, একজন জ্যোতিষী নিয়ে আসো, যে গণক নাকি বলে, যে তুমি দেখো তো এরকম স্বপ্ন দেখলাম কেন। তো জ্যোতিষী গণাটনে গেনে বলল, আরে আপনার মতো এরকম দুর্ভাগা রাজা নাই, সব মরে যাবে রাজ্যের, এমন এক স্বপ্ন দেখেছেন, যদিও আপনি বাঁচবেন। এটা শুনে রাজা বলে, বেটা বেয়াদব, তাকে শুলে চড়ো, আমাকে বলে দুর্ভাগা। আরেকজন গণক নিয়ে আসো। পরের জন আসলো, তিনি গণে টনে বললেন, আহারে মহারাজ, আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, রাজ্যে সব মরে গেল, আপনি মরবেন না। এটা শুনে রাজা তাকে মুক্তার মালা দিয়ে দিল। পাশে বসা ছিলেন মন্ত্রী, তিনি বললেন, রাজন, এক কথায় 2 রকম বিচার কেন? মন দিয়ে শুনতে হবে। কেন? 2 জন তো একই কথা বলেছে। রাজা বলে, না না, ও বলেছে আমার মতো দুর্ভাগ্য করে সব মরে যাবে, আমি বাঁচবো। বলে পরের জন কি বলেছে? যে আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, সব যদি মরেও যায় আপনি মরবেন না। কথা কিন্তু এক না প্রভু? কিন্তু বলার কারণে এটি হচ্ছে বাচনিক তপস্যা। আমরা যদি এই কেন জিজ্ঞা, প্লিজ দয়া করে চলে যান, এক কথা কিন্তু, গেট আউট। এটার মূল কাহিনীর ভাগবতের নেই, মহাভারতে আছে। একটু খেয়াল করেন মায়েরা, দ্রৌপদীর কয়জন স্বামী? 5 জন স্বামী। একদিন এক মাতাজি এসে বলছে, হে গো দ্রৌপদী, আমরা তো একজন স্বামী নেই, চলতে পারি না, রাত্রে 2টার সময় টাকা চা কইটা দেও, কত যন্ত্রণা, আর তুমি 5 জন স্বামী লিয়ে কেমন তো সুখে আছো। দ্রৌপদী বলতেছে, এই সূত্রটা ভগবান গীতায় 17 অধ্যায়ের 35 শ্লোকে আমাকে শিখিয়ে দিয়েছেন। ওই যে বললাম, অনুদ্বেগম করম বাক্যম প্রিয়হিতন চৈয়ত, মানে প্রিয় কথা বলা। দ্রৌপদী বলছেন, ঠিক আছে, এই যে সুখের সূত্রটা 35 নম্বর শ্লোক আমি আমার জীবন থেকে বুঝিয়ে দেই। এরা কয়জন স্বামী? 5 জন স্বামী। 2 নম্বরকে ভীম, ওই যে গাট্টা মোটা বড় করে। ভীমে একদিন চিন্তা করলো, দ্রৌপদীকে বলল মনে মনে যে আমরা 5 জন তার স্বামী, কিন্তু দ্রৌপদী দেখা যায় অর্জুনকে একটু বেশি করে, তো বুঝেন, মানে ভালোবাসে। কথা সত্য, কারণ অর্জুনই তো ওই লক্ষ্য স্থির করে দ্রৌপদীকে পেয়েছিল। ভীমের একটু খায়েশ হলো যে অর্জুনকেও বেশি ভালোবাসে, আমি কি করে একটু বেশি ভালোবাসা পাই। ভীমে তার মোটা মাথা, আমার মতো বেকল, বুদ্ধিশুদ্ধি কম, সে চিন্তা ভাবনা করে দেখলো অর্জুন যোদ্ধা, আমিও যোদ্ধা, কিন্তু অর্জুনের একটা গুণ বেশি আছে, অর্জুন গান বাজনা জানে, ভীমে জানে না, ঠিক কিনা? কারণ অর্জুন ওই যে অজ্ঞাতবাসে বৃহন্নলাসে যে গান বাজনা নাচ গান শিখিয়েছিল, সে তো স্বর্গ থেকে বৃহস্পতির কাছে শিখে এসেছিল। ভীম চিন্তা করলো, আমি যদি গান বাজনা শিখি, দ্রৌপদী তো আমাকে ভালোবাসবে বেশি।
যেই চিন্তা সেই কাজ। সে করলো কি, যত বড় বেটা তত বড় হারমোনিয়াম নিয়ে ঘরের ভিতরে শুরু করলো সারে গামা। অর্জুনের সারে গামা শুরু করা মানে কি, ঘর কাঁপতে লাগলো, ঘরের ভিতরে ডিজে বাজতে শুরু করলো। এটা তো আবার ইয়ং পিপুল দে নোজ ইট ভেরি ওয়েল। ডিজে বাজতে শুরু করলো, অর্জুনের রাজ শুরু করেছে। ঘরের শান্তি আসবে কোথায়, ঘরের শান্তি আরো দূর হয়ে গেছে। সর্বনাশ, এত যন্ত্রণা ভাল লাগে না। সকলে কান আঙুল দিয়ে বসে আছে, ভাই যাও না, যাও, ওইটাকে বন্ধ করো। নকল যাও, সহদেব তুমি যাও, আমরা দাদার কাছে যাবো। দাদার যে বড় বড় মুইট একটা কিল দিলে খবর আছে। অর্জুন তুমি যাও, 5 মিনিটে শেষ করছি। অর্জুন তুমি যাও। অর্জুন বলছে আমি কি করে যাই, আমার সাথে এমনি তার লাগা লাগে, আমার সাথে তো তার কম্পিটিশন। ঘরে খেয়ে থাকলো যুধিষ্ঠির, তিনি তো আবার ধর্মরাজ, বলেন দাদা তুমি যাও, এর গলাটা বন্ধ করে, এর যন্ত্রণায় তো ঘরের ডিজে বাজতেছে। যুধিষ্ঠির ধর্মরাজ, ন্যায় বিচারক, তিনি বলেন ভাই রে, আমার এই মেজো ভাইটা না এই বয়সে একটু গান শিখতে চাইছে, তোমরা যদি বালা না লাগে অন্য করে যাওগে। সমাধান তো হলো না, হলো তো এই ফাঁকে একটু জল নেই। ঘরে কে থাকলো বাকি, পাঞ্চালে মানে দ্রৌপদী বাকি থাকলো। সবাই তখন দ্রৌপদীর কাছে গেল, একমাত্র ভরসা তুমি, ঘরের শান্তি নষ্ট হয়েছে, তুমি একটু শান্তি ঠিক করো। দ্রৌপদী ওই গীতার বাণটি মনে করলো যে সূত্রটাই প্লাস বি হোল স্কয়ার, অনুদ বেগম করম বাক্য। দ্রৌপদী কি করলো, ভীমের সামনে গিয়ে বলল, হে স্বামীবর, আহারে আপনার কণ্ঠটি কি মধুর, কোকিলের মতো। আচ্ছা স্বামী, আপনি গান শিখছেন, আমিও খুব খুশি হয়েছে। আচ্ছা বলেন তো, গান বাজনা কি একটি সাধনা? যারা গান করেন এটা সাধনা না? গান বাজনা শেখা তো একটা সাধনা। ভীম বলে হ্যাঁ অবশ্যই সাধনা। আচ্ছা বলেন তো স্বামীবর, যত মুনি ঋষিরা সাধনা করেছেন, সিদ্ধি লাভ করেছেন, সাধনা কি ঘরে বসে হয় না বনে জঙ্গলে হয়? বলছে হ্যাঁ সাধনা তো ঘরে হয় না, আমাকে তো এই কথাটা কেউ বলেনি, আমি এক্ষুনি বনে চলে যাব সাধনা করার জন্য। দ্রৌপদী বলেছে, চারটিখানি কথা না, হ্যাঁ সুইট লাভলি ওয়াইফ, হ্যাঁ সে বলেছে। ভীম সাথে সাথে হারমোনিয়াম নিয়ে জঙ্গলে চলে গেছে, ঘরের ডিজে বন্ধ হয়ে গেছে। কিন্তু দ্রৌপদী জানে হি উইল ব্যাক সুন, কারণ তার ভীমের আরেকটা নাম হচ্ছে বৃকদর, তার পেটের ভিতরে ব্রিক নামক রাক্ষস, ক্ষুধা লাগে, খেতে বেশি পছন্দ করে। এখানে মায়েরা যারা আছেন, পিতারাও, কোন সন্তান কি খেতে ভালোবাসে আপনারা জানেন, কে কে ভালোবাসে? দ্রৌপদী চিন্তা করলেন ভীম তো বেটা একবার না একবার আসবে, তখন কি হবে, আমি তো তার একটা দিয়ে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ সে বলছে যে সাধনা ঘরে বসে হয় না, বাইরে গিয়ে করতে হবে, চলে গেছে। সারাদিন, এখন মন দিয়ে শোনেন, সারাদিন ভীম জঙ্গলে বসে সারে গা রে গামা সারে গাগা শুরু করেছে, বোমা গলা এরকম করে সারে গামা সারাদিন চিৎকার করছে, পেটে ক্ষুধা লাগছে। ওইদিকে দ্রৌপদী, ভীম ভালোবাসে বড় বড় রসগোল্লা, 1 হাঁড়ি না 7 হাঁড়ি রসগোল্লা রান্না করেছে, পায়েস অনেকগুলো। দ্রৌপদী সারাদিন কষ্ট করছে। যেই দিনমণি পশ্চিমাচল অস্তাচলগামী সূর্য ডুবে যাচ্ছে, ভীমের তখন ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না। চোখ খুলেই ভীমে দেখে তার সামনে একজন বৃদ্ধা মহিলা লাঠি নিয়ে বসে আছে, একজন বুড়া বেটি ভীমের সামনে লাঠি নিয়ে বসে আছে। ভীমে প্রথম বুঝে নাই, জঙ্গলের মধ্যে আমি আইসি বুড়া বেটিকে তার লেগে। ভীমে চোখ খুলে বলছে, মাগো এই গভীর জঙ্গলে তুমি কি করতে এসছো লাঠি নিয়ে? মন দিয়ে শুনতে হবে। বৃদ্ধা মহিলা বলছে, বাবারে আমার একটা গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায়, তুমি চিৎকার করছো। হরি বল। ভীম কিন্তু প্রথম বুঝেনি, এত মোটা বুদ্ধির মতো আমার মত। সে বলছে কি কি আবার বলো? বলছে বাবারে আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায়, তুমি। ও তাইলে আমাকে গাধার সাথে তুলনা করা হয়েছে, আমার কণ্ঠটি গাধার মতো কর্কশ, তাই তো দ্রৌপদী ঘরে থাকতে দেয়নি, আজকে আমি দ্রৌপদীকে বোঝাবো। প্রচন্ড রাগ হলো, হারমোনিয়ামটা নিয়ে ঢকঢক করে চলে আসছে। দ্রৌপদী জানে সে চলে আসবে। এইবার আসেন গীতার সুখের সূত্রটি কিভাবে দ্রৌপদী ব্যবহার করলো। সে গোবিন্দকে স্মরণ করলো, গীতার কথাটি মনে করলো, দেখলো ভীম খুব রেগে মেগে আসছে, যে কাছাকাছি আসছে দ্রৌপদী এগিয়ে গিয়ে আঁচল নিয়ে এরকম স্বামীকে মুছে দিয়েছে। আহারে স্বামী বোন, সারাটা দিন কত কষ্ট করেছো, কত রেয়াজ করেছো, কত সাধনা, নিশ্চয়ই তোমার পেটে ক্ষুধা লাগছে। আর ভীম তো ফুসফুস করতে পারে তো একটা দিয়ে দেয়, কিন্তু মেয়েদের উপর তো হাত তোলা যাবে না, তখন আইন ছিল শক্ত। সে বলছে না না তো। ভীম বলছে, মনে মনে প্রচন্ড রাগ করছে। দ্রৌপদী বলছে, আহারে স্বামী বোন কত কষ্ট করেছো সারাটা দিন, হ্যাঁ তোমার নিশ্চয়ই পেটে ক্ষুধা লেগেছে, আর মানে মেরে দে।
তখন দ্রৌপদী বলছে কৃষ্ণকে স্মরণ করে, জানো স্বামীবর, তোমার জন্য না, তুমি যে ভালোবাসো, ওই যে সাদা সাদা রসগোল্লা, 1 হাঁড়ি না, আমি 7 হাঁড়ি রসগোল্লা রান্না করেছি, তার তো বড় জিহ্বায় জল আসে। আর তুমি যে পরমান্ন পায়েস ভালোবাসো, কত হাঁড়ি যে রান্নার ঠিক নেই, এতগুলো তুমি স্নান করে আসো, তোমার জন্য আজকে সব। বেটা তো খাতক, যেই শুনেছি এই কথা সমস্ত রাস্তা জল হয়ে গেছে। হরি বল। এইভাবে সুখের সূত্রটা যদি ব্যবহার করতে পারেন, শুধুমাত্র এই বাচনিক তপস্যাটা, এটা হচ্ছে গীতা। গীতা মানে কিছু শ্লোক নয়, গীতা আমার জীবন ব্যবস্থা। এই জন্য আমরা বলি দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। গীতা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি করে সুখে থাকবেন, কি করে যুদ্ধ করবেন, কি করে জয়ী হবেন, সব উত্তর গীতায় দেয়া আছে। একটু যদি মন দিয়ে পড়ি, মন দিয়ে বুঝতে চেষ্টা করি, আমরা এখানে বিশ্রাম রাখবো, তাহলে আমরা গীতাকে আনন্দের সাথে গ্রহণ করতে পারবো। যা হোক, আমি আজকের কথা বাড়াচ্ছি না, আগামীতে যদি সম্ভব হয় বেশি সময় দিতে হবে আমাকে। ভগবান 574টা শ্লোক বলে গীতাকে লাইনে নিয়েছেন, আমি সর্বোচ্চ 4টা বা 5টা শ্লোক বলেছি। আমার একটা অসুবিধা হয় কি, সমস্ত গীতা আপনাদের কৃপা এখানে আছে তো শ্লোকে শ্লোকে কিছু ফাইট হয়, ও বলে আমাকে বলো, ও বলে আমাকে বলো, তাও চেকে 2-4টা বলে আমরা মূল জায়গায় যেতে চেষ্টা করেছি। যে ভগবান বলেছেন যে তুমি যদি আমাকে পক্ষে নিতে পারো আমরা সব পাবো। তাহলে আমাদের সকলে কি করতে হবে, একটু সময় ভগবানকে দিতে হবে, একটু ভালোবাসতে হবে। বিশেষ করে মায়েদের কাছে সব জায়গায় পাঠিয়ে আমি একটি অনুরোধ করি, মায়ের আমার অনুরোধটুকু রাখেন। কোনটি? আপনার ছেলে বা মেয়ে প্রতিদিন স্কুল বা কলেজে যায় না, যাওয়ার আগে নিশ্চয়ই স্নান করে আপনি তার টিফিন রেডি করে দেন, খাবার রেডি করে দেন। তখন কি করবেন, বলবেন মা বা বাবা আমি তোমার ব্যাগ গুছাচ্ছি, তুমি বেশি না, তোমার এই গীতা থেকে 2টা শ্লোক পড়ে যাও, বেশি দরকার নাই, 2টা শ্লোক পড়ো, আমি তোমাকে মুখে খাবার তুলে দিচ্ছি, ব্যাগটা তুলে দিচ্ছি। প্রত্যেকের করে ঠাকুরের একটা আসন বা কুষ্টি থাকে, নিশ্চয়ই থাকে, যে বাবা তুমি এখানে বসো, মা তুমি এখানে বসো, আমি তোমার ব্যাগ গুছিয়ে দেব। বেশি না, 2টা শ্লোক পড়ো, 1 বছর লাগবে না, পুরা গীতা শেষ হয়ে যাবে। মায়েরা যদি এই কাজটুকু করেন তবেই রাত্রিতে এসে গীতা পাঠ সার্থক হবে। নাহলে আমি এখানে কথা বললাম চলে যাবে, তো আগের মতো হয়ে যাবে। আগের কথাটা বলে শেষ করি। একটা সময় এরকম উৎসবে যখন আমরা যেতাম, তখন কি হতো, নিয়ম রক্ষাতে অধিবাসের আগে গীতা পাঠ করতে হবে, 10-12 জন মুরব্বীকে বসায় রাখা হতো, আর মধ্যে একজন পাঠ করতে হরিবল, হঠাৎ হরিবল কইলে ঘুম ভাঙতো। যিনি বলছেন তিনি ছাড়া পৃথিবীর কেউ বুঝতো না, আমি তো বুঝতামই না। হরিবল কইলে ঘুম ভাঙতো। যতজন বসত গীতা পাঠে আস্তে আস্তে কমতে থাকতো। আমরা উল্টিয়ে ফেলেছি আপনাদের চরণ ধুলি নিয়ে। এখন যত সময় যাবে মানুষ বাড়তে থাকবে। গীতাটাকে সহজ করে তুলে ধরার চেষ্টা করছি, একেবারে সহজ করে। গীতা আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমরা এখানে বিশ্রাম রাখবো। আগামীতে আসলে সুন্দর সুন্দর গীতার গল্প শোনাতে চেষ্টা করব। গীতাতে এরকম অনেক মজা। অনেকে মনের সর্বনাশ, গীতা তো দর্শন শাস্ত্র, এটা এত কঠিন, কি করে বুঝবো? হ্যাঁ, আপনাদের কারো বাড়ি চুনারঘাট আছে? আচ্ছা, চুনারঘাট আমরা ছোটোবেলা যেতাম, সেইখানে কুশার পাওয়া যেত। কুশার বলে না আঁকে, লোয়ার ট্যাঙ্ক কুশার বলে একটা কুশার পাওয়া যেত, মুরব্বীরা নাম শুনে থাকবেন। এটা দাঁত দিয়ে ছিলে গেলে জামি ছিলে যায়, কিন্তু রস খুব সুমিষ্ট। গীতার কাবার হয়তো খুব শক্ত, কিন্তু তার ভিতরে রস আছে যদি আপনি বের করতে জানেন। গীতা শুধু দর্শন শাস্ত্র নয়, আমার জীবন ব্যবস্থা। আমরা চেষ্টা করছি প্রভু, আমরা এখানে বিশ্রাম রাখছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু যদি আজকে থেকে 536 বছর পূর্বে না আসতেন, সনাতন ধর্ম থাকতো না। একইভাবে মহাপ্রভুর পরম ভক্ত, সেনাপতি ভক্ত, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ যদি না আসতেন, ইস্কন যদি না আসতো, সনাতন ধর্ম বিলীন হয়ে যেত। বিশ্বাস করতে হবে। কেন বলি? মহাপ্রভু বলেছেন, স্বয়ং ভগবান যেহেতু, চৈতন্য ভাগবতে কি বলা হয়েছে? বলা হচ্ছে, নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। তাহলে ভগবান যদি হয়ে থাকেন মহাপ্রভু কি বলেছেন? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। ভগবানের কথা মিথ্যে হতে পারে না। কাজে এই কথাটি কেউ না কেউ দায়িত্ব নিয়ে সারা নগরাদি গ্রামে প্রচার করতে হবে। সেই দায়িত্বটা নিয়েছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি? একদম বাস্তব সত্য কথা। কাজে মহাপ্রভুর কথা দিয়ে শেষ করব। মহাপ্রভু বৃহৎ নারদীয় পুরাণে, এটা মহাপ্রভুর কথা নয়, আপনারা যেটা বলেন সব সময়, হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তিব গতিরণ্যতা, এটা মহাপ্রভুর কথা না, বৃহৎ নারদীয় পুরাণের কথা। এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। ভেরি সিম্পল। মহাপ্রভু বলছেন এই যুগে নামযজ্ঞ করবে আর অন্নদান করবে। কত সহজ করে দিয়েছে। আমরা এটা বলে শেষ করব সকলে মিলে।
हरे कृष्णा कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे दर्शक और बुद्धि क्षमा कर दें। ओम जदस्कर परिप्रश्न मात्रहीनंच यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दनम्। हरे कृष्ण।